হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা আজ টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর তোমরা সবাই কেমন আছো আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে আমি খুবই আপসেট আছি। আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কিছুটা দুঃখে আছি আজ। হ্যাঁ, কারণ আজ আমার বড়মশাইয়ের ছুটি শেষ বলতে ও আজ ডিউটি জয়েন করতে যাবে। কিসের ডিউটি, কি ডিউটি, আমার হাজব্যান্ড কি করে, আমি সমস্ত এই ভিডিওটাতে বলবো। আর তার আগে তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। আর এখানে দেখো ইস্যু তার পাপার কোলে কীরকমভাবে চেপে আছে, দেখে মনে হচ্ছে ও খুব আপসেট। যদিও অনেকটাই ছোট, ও এ সম্পর্কে কিছুই বোঝে না, তবুও যেন ওরও আজ মন খারাপ। আর ওর পাপাকে দেখো কিভাবে ওকে জড়িয়ে রেখেছে। আর ওর চোখ মুখ দেখেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ও কতখানি আপসেট হয়ে আছে। দেন ও ওর লাগেজ প্যাক করতে চলে গেছে। আর যে ট্রলিটা বের করেছে আমি ইস্যুকে তার মধ্যে বসিয়েছি। আর ও তো কিছুতেই উঠতে চায় না। দেখো ট্রলির সমস্ত জিনিসপত্র হাতে করে নিয়ে উঠে পড়ছে। যাই হোক, ওকে আমি কোনো মতে সেখান থেকে বের করালাম। আর তারপর ওর পাপা বসলো তার লাগেজ প্যাক করতে। আর ওর পাপাকে সমস্ত জিনিস আমি হাতে হাতে গুছিয়ে দিয়েছিলাম। আর বাড়ি যেসব খাবার হয় আমি প্রতিবারই ওকে, যেমন আচার, চিড়ে ভাজা, মিষ্টি এসব দিয়ে থাকি, আমি সমস্তটাই দিয়ে দিয়েছি। আর ও সেগুলো সব ভালোভাবে প্যাক করে নিয়েছে। এবারও স্নানে যাবে, তারপর লাঞ্চ করেই বেরিয়ে পড়বে। ও লাস্টবার ছুটি এসেছিল অক্টোবরে, আবার এখন এলো। এবার নেক্সট ছুটি কখন আসবে এখনও বলতে পারবো না, 4 মাস কিংবা 6 মাস পর। যাই হোক, আমি এখানে ইস্যুকে ঘুম পাড়িয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলেই দিই ও আমার হাজব্যান্ড কী করে। আসলে আমার হাজব্যান্ড আর্মিতে সার্ভিস করে। আর এই সার্ভিস যারা করে তাদের ফ্যামিলি এবং তাদের ওয়াইফ তারাই একমাত্র বুঝতে পারে যখন সে ছুটি কেটে যায় তার কষ্ট ঠিক কতখানি। যখন ছুটি আসে তখন যে কী পরিমাণ আনন্দ হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু যখন ছুটি শেষ হয়ে যায় তখনও কিন্তু খুবই কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও কিচ্ছু করার নেই, ডিউটিতে জয়েন করতেই হবে। দেখো এদিকে শেষমেশ আমি ইস্যুকে জোর করে ঘুম পাড়িয়ে দিলাম। এবার ওকে শুইয়ে দিয়ে আমরা লাঞ্চটা সেরে নেব। আর জানো তো বন্ধুরা, আজ কিন্তু ইস্যু একদমই ঘুমোতে চাইছে না, হয়তো ও বুঝতে পারছে। দেখো আমরা লাঞ্চ করতে বসেছি, আবার ইস্যু ঘুম থেকে উঠে পড়েছে। আর ওর পাপা ওকে কোলে নিয়েই খেতে শুরু করেছে। দেখো কীভাবে মেয়েকে আঁকড়ে রেখেছে। আসলে ওর এবারে সব থেকে বেশি কষ্ট এই জন্যই হচ্ছিল, ইস্যু তো একটু বড় হয়েছে আর ও এখন খুব চঞ্চল হয়েছে, সারাদিন বাবার সাথেই সময় কাটায়। তাই ওর আজ একটু বেশি খারাপ লাগছিল ইস্যুকে ছেড়ে যেতে। বেশ কয়েকবার কান্নাকাটিও করছিল। যাই হোক, তারপর আমরা বসে গেলাম খেতে। আর খাবার খেতে খেতে আমরা এটাই বলছিলাম যে আবার নেক্সট টাইম কখন একসাথে খাবো এভাবে বসে ঠিক নেই। আসলে ও ছুটিতে থাকলে আমরা 3 বেলা একসাথে খাই। কাল থেকে আমার পাশের চেয়ারটা হয়তো খালি থাকবে। যাই হোক, ও লাঞ্চ করে বেরিয়ে পড়বে। আর জানো তো বন্ধুরা, লাস্ট মুহূর্তে আমরা এতটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম যে ভিডিওটা আর শ্যুট করতে পারিনি। বাড়ির সকলে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলো, খুব কান্নাকাটি করছিল। এমনকি আমি আর আমার হাজব্যান্ডও খুব বেশি কান্নাকাটি করছিলাম। আর ইস্যু ঘুমিয়ে পড়েছিল, তাই ভিডিওটা আর শ্যুট করতে পারি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।